হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের লাইভে যুক্ত আছেন সবাইকে মানুষের জন্য 2.0 পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং হাজারো কোটি ভালোবাসা রইল। আমি গত রাত্রে একটা মূল্যবান কিছু কাজে বসছিলাম হুজুরের সাথে। আমি আমার ছোট ভাই বিরাদার যারা আছে তাদেরকে আমি এখানে পাঠাইছিলাম। আপনারা দেখছেন হয়তোবা। তো সেখানে আসার পরে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে যা বিগত ঘটে নাই। সেন্সলেস সেন্সলেস হয়ে পড়ে আছিল। আমি ভিডিওটা পরে দেখছি। সেন্সলেস হয়ে পড়ে আছিল। তারপরে দানব আসছিল। দানব এসে এদেরকে উদ্ধার করে পাঠাইছে। তো ইনশাল্লাহ এখানে যেখানে দানব আসছে সেই জায়গাটা অনেকটা ভয়ঙ্কর, অনেকটা ভয়ানক এবং এই জায়গায় অনেক শক্তিশালী কোনো কিছু আছে। এজন্যই দানব এসে বাধা দিচ্ছে। কারণ নর্মাল কোনো কিছু থাকলে দানব আসতো না। যে এরাই যথেষ্ট। কিন্তু উনি কেন আসছিল সেটাও আমার সাথে কথা হইছে। আমি শুধু আজকে দেখব যে এত বড় ক্ষমতা শালি কি আছে সেই জায়গায়, এবং জায়গাটাও আমার কাছে খুবই ভয়ানক লাগছে। আজকে শুধু আমি একটু জাস্টিফাই করব যে আসলে ঘটনাটা কি ছিল এবং কেন তারা আক্রমণটা করছে। এটা আমি একটু দেখবো আজকে। সবাই সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং বিগত যে কাজগুলা গেছে, ভিডিওগুলা গেছে, আপনারা প্রতিনিয়ত আমার কাজ দেখতেছেন, জানতেছেন, বুঝতেছেন প্রাইম টিভিতে কাজ যাচ্ছে না। কারণ হচ্ছে যে প্রাইম টিভিরকে উদ্দেশ্য করে যে কাজটা আপনাদের উদ্দেশ্যে করতেছি। ইনশাল্লাহ আগামীকাল আগামীকাল রাত থেকে ইনশাল্লাহ আমি কাজ কন্টিনিউ করব। সবাই আমার জন্য দোয়া রাখবেন। এবং একটা কথা বলে দিছিলাম যে কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না। ইনশাল্লাহ যাকে যতটুকুন যেভাবে যার পাশে দাঁড়াতে পারি আমি সর্বোচ্চটুকুন চেষ্টা করব। অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমার সাথে যোগাযোগ করবেন, আমি সর্বোচ্চটুকুন দিয়ে আপনাদের পাশে দাঁড়াবো। তো যাই হোক, দেরি না করি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সুমন ভাইয়ের অবস্থা তো জানেনই। সুমন ভাইয়ের এটা বাবু হয়েছে আর কি। ওনার ওয়াইফের অবস্থা, শারীরিক অবস্থা, কন্ডিশন খুব একটা ভালো না। বাড়ি থেকে বের হইতে পারতেছে না। তো ইনশাল্লাহ হয়তো আগামীকালকে যদি লাইভে বা কোনো কাজে আসি তাহলে হয়তো বা দেখা হতে পারে। ওনার জন্য, ওনার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আমি নাইম, আমার ডান পাশে আছে জাহিদ এবং ক্যামেরায় আছে শিমুল। আসসালামু আলাইকুম শিমুল, ভাই। মনে হচ্ছে যে এই পার্শ্ববর্তী কোনো একটা সাউন্ড আসতেছে হ্যাঁ, একটা বাদ্যযন্ত্রের একটা। হয়তো বা কোনো অনুষ্ঠান আসতেছে। তোমাদের মনে হয় আগামীকালকেও এই সমস্যাটা, গতকালকেও এই সমস্যাটা হয়েছে। জি ভাই। হ্যাঁ ইনশাল্লাহ সমস্যা নাই। এই যে পানির বটল, এটাও পানির বটল, দুই সাইডেই পানির বটল। ঘটনা হচ্ছে যে পরিবেশ পরিস্থিতি খারাপ হওয়ার কথা। হ্যাঁ, মানে ঢুকতেই আমি যেটা দেখতেছি মানে কালকে দানব আসার কারণ হচ্ছে যে তোমাদের পথেই হয়তো বা যাওয়ার সময়তেই তোমাকে বাধা দিছিল। তোমাদের জি ভাই। বাধা দেওয়ার কারণ যাওয়ার সময় এইখানে একটা মানে কিছু একটা পড়ছিল, এই বরের চালের উপরে। এবং ভাই। সমস্যা নাই। তুমি ক্যামেরায় কথা বলবে, হ্যাঁ? জি ভাই। কারণ কথা বলবে, কারণ হচ্ছে যে সাইডে যখন যেটা যে অবস্থানে আছে এটা বর্ণনা দিতে পারবে, সমস্যা নেই। কারণ জি আমি ভাই। সামনে আছি। আমি কোন মেন্টালিটিতে আছি সেটা জানো। তোমার কাজ তুমি করবে, ঠিক জি আছে? ভাই। সেই দিন রাত্রে না এই দিন দিয়ে পানি গেছিল, কিন্তু কোনো লোকজন ছিল না। জি ভাই, অনেক রাত্রে, এত রাত্রে ভাই পানি দিয়ে চলে গেছেন, একটা মানুষজন ছিল না। হ্যাঁ, এই জায়গা তো আসলে তোমাদেরকে মোটরকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছিল যে জি মোটরে ভাই। পানি দিতে পারতেছে না বা লোকজন ওখানে রাত বিরাত যাইতে পারতেছে না। আসলে সেই সমস্যাটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে আমি তোমাদের কার্যক্রম দেখছি। দানবের সাথেও কথা হয়েছে। তো আমি শুধু এইটুকুন দেখবো। দানবের সাথে আমার যে কথা হয়েছে, দানবের সাথে কথা হয়েছে এরকম যে আপনি ওনাদেরকে কেন পাঠাইছেন ওই জায়গায়। তো আমি শুধু একটা কথা বলছি যে এখন আমি অনেকটা সাবলীল। কারণ হচ্ছে আমি আগে একা ছিলাম, এখন আমার সাথে অনেকে আছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে 7টা দরবেশ আমার সাথে আছে। অনেকেই চিন্তা ভাবনা করছেন যে 77টা তান্ত্রিক কবিরাজ মিলে আমার ক্ষতি করবে। 77টা না, আরো 77টাও যদি তার সাথে অ্যাড হয়ে আমার ক্ষতি করার চিন্তা ভাবনা করে তাহলে তারা ভুল ভাবতেছে, তারা মায়ের গর্ভে আছে। হয়তোবা আজকে আমার কথা শুনে মনে হচ্ছে যে নাইম ভাই আজকে এত জোর গলায় কথা বলতেছে কেন। এই কেনর উত্তরও আমি একটা সময় দেব।
সবাই পাবেন, তবে হ্যাঁ সতর্ক থাকবেন আপনারা। আপনারা সবাই সতর্ক থাকবেন। ইতিমধ্যে অনেক মানে পীর পয়গম্বর আছে মানি, অলি আউলিয়া আছে মানি, কিন্তু কেন তাদের নামে ভণ্ড প্রচার হয়? কারণ হচ্ছে যে সবাই তো আর পীর পয়গম্বর না। এখন আমি পীর না, আমি পয়গম্বর না, কিন্তু আমি যদি আবদার করি, সবার কাছে বলে বেড়াই যে আমি পীর, আমাকে নমস্কার করো, আমাকে পায়ে সালাম করো, আমাকে এই করো, পূজা করো, সেই করো, আমি আসো, আমি চিকিৎসা করতেছি, আমি এটা ভালো করে দিতে পারি, ওটা ভালো করে দিতে পারি, ভণ্ডামি চলতেছে। এই ভণ্ডামির হাতে যদি, ভণ্ডামির কবলে যদি কেউ পড়েন, পরবর্তীতে আমাকে হয়তোবা সেই রকম ভাবে আমার কাছ থেকে রেসপন্স পাবেন না। কারণ হচ্ছে যে ভণ্ডামির কাছে আপনি কেন গেলেন? নতুন নতুন মুখ আসবে, দেখবেন আমার কথা বলবে যে নাইম ভাইয়ের কাছ থেকে শিক্ষা নিছি, নাইম ভাই আমার অনেক কাছের। আমার কাছে থেকে যদি জাহিদ গিয়ে এখন যদি বলে যে ভাই আমি কবিরাজি শিখে গেছি, আমি আজকে থেকে কবিরাজ, এটা কি হবে ভাই? আমি কোনোদিন বসছি আপনার সামনে? হ্যাঁ এটাই হচ্ছে কথা। যে এখন যদি জাহিদ বলে যে আমি কবিরাজ, আমি কবিরাজি করব, এখন তার কাছে গিয়ে যদি আপনি প্রতারিত হন, সেটা যদি আমাকে বলেন, হ্যাঁ এমনও ব্যক্তি আছে, নাম বলবো না, এমনও ব্যক্তি আছে বড় বড় প্রভাবশালী ক্ষমতা দেখাইছে, বড় বড় কবিরাজের সাথে টক্কর দেওয়া দেখাইছে, তাদের পালিত পালিত যে জিন জাতিগুলো আছে তাদের দিয়ে বিভিন্ন কোনো কিছু করে, আপনাদের উদ্ভট কোনো কিছু দেখিয়ে, অনেক লোভ লালসা দেখিয়ে, অনেক লোভ লালসা দেখিয়ে, বিভিন্ন লটারি এটা সেটা বিভিন্ন কোনো কিছু বলে আপনাদের কাছ থেকে অনেকে অনেক টাকা আত্মসাৎ করছে। অবশ্যই সাবধানে থাকবেন, দূরে থাকবেন। ভাই আমার চোখে দেখা কিছু মানুষ কবিরাজ সেজে কিছুদিন কাজ করার পরে হঠাৎ নাই, 2-3 মাস নাই, আবার আবার- হঠাৎ করে এসে আবার হাজির। আসতেছে, এটাই হচ্ছে কথা। আবার আরেকটা ভাই আমি হচ্ছে একটা ভিডিওতে দেখলাম যে পূর্ণিমার চাঁদে নাকি নেড়া না হলে হচ্ছে কবিরাজি হয় না। হয়তো মায়ের মায়ের ভাই ওই যে সেই মত ভাই এই সামনে যে বাগানটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু সোহেল সেন্সলেস হয়ে পড়েছিল। পা দেওয়ার পরেই ভাই ও হ্যাঁ। আর কি ওর কোনো আচ্ছা। জ্ঞান ছিল না। অনেক কথা বলে ফেলছি ভিউয়ার্স, আসলে মুভমেন্টটা একটু আগে আসো, একটু আগে জি আসো। ভাই, এখান থেকে শুধু লাইটটা ফোকাস করবে, জি ওই ভাই, দূরে যে লাইটটা দেখা যাচ্ছে লাইটটা ফোকাস করবে। জি ভাই, মানে এখান থেকেই লাইটটা একটা অদ্ভুত কোনো কিছু মনে হচ্ছে, যে মনে হচ্ছে যে ওই জায়গাটা পৌঁছাতে অনেক দূর, অনেক দূরে যাইতে হবে, হ্যাঁ? জি ভাই, একদম মনে হচ্ছে অনেক কিন্তু অনেক কিন্তু দূরে না ওইটা, এই শুধু 1-2 বিঘা জমি পার হইলে পারেই এটা পাওয়া যাবে। ওইটাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে। এখান থেকে মুভমেন্টটা যেটা বলতেছে যে জায়গাটাই ভয়ঙ্কর। জি ভাই, এরকমটা মনে হচ্ছে না জি কেমন? ভাই, চতুর্দিকে জঙ্গল দেখেন, চতুর্দিকে জঙ্গল, আশেপাশে একদম ধুধু মরুভূমি, বিল আর বিল, বিল আর বিল। আল্লাহ ভরসা, যেহেতু আমি আছি জাহিদ শিমুল, টেনশন করার দরকার নেই, হ্যাঁ? জি ভাই। আর কোথায় কি হয়েছে আমাকে একটু জানাই। আপনি ভাই এই যে সামনে হ্যাঁ, এই বাগানটা এই যে পা দেওয়ার আপনি সাথে যেখানে সাথে দাঁড়ায় আছেন না, এখানেই শরীর পড়ে গেছিল, এখানেই পড়ে গেছিল। ও বলে ভাই আমার খারাপ লাগছে, এমন কিছু বললো। হ্যাঁ এই যে খাজুর গাছটার পরিবেশটা খারাপ আছে। এই উপরে ধরো, দেখো দেখা যায় কিনা, খাজুর গাছটাতে কিন্তু খাজুর গাছ ঝুরতে পারে নাই বা খেজুরের রস বের করতে পারে নাই গাছ থেকে, জি এরকম ভাই। মনে হচ্ছে, তাই না? জি ভাই, এখানে হয়তোবা এখানেই ছিল, যাওয়ার সময় হয়তোবা একটু বাতাস দিছে তোমাদের, মানে ক্ষতি করে নাই, বাতাস দিছে শুধু একটু, এটুকুনই সমস্যা হয়ে গেছে। তো আশেপাশে সেরকম কি মনে হচ্ছে দেখো তো আজকে? আজকে ভাই কালকের চাইতে অনেকটা অন্যরকম লাগতেছে ভাই। আর সবকিছু শান্তশিষ্ট লাগতেছে ভাই। আচ্ছা যাই হোক, গতকালকে কি এইদিকে ঢুকছিলে মনে হয় না? জি ভাই, এই এই সোজা রাস্তা সোজা দিয়ে। রাস্তা দিয়ে। হ্যাঁ। আচ্ছা আমার সাথে এটা তো আমরা দেখছিলাম না, ভাই এই গাছটার মুভমেন্টটা এমন কেন? এটা শুধু আমার চোখও পড়ে নাই ভাই। জি ভাই, আচ্ছা যাই হোক, কি চোখে পড়ছে কি পড়ে নাই সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে আমি সেই জায়গাতেই চলে যাব, অটো চলে যাব, হ্যাঁ? যে জায়গায় সমস্যা আছে সেই জায়গায় আমি চলে যাব অটো। এই জায়গা কিন্তু আমিও জানি না যে এই জায়গাতে এটা আছে, কিন্তু আমি এই জায়গায় আসবো, এটাই হচ্ছে কথা। অনেক ভয়ানক, আসার সময় একটা দেখছি, এখানে একটা দেখলাম, জি ভাই, মানে গাছ তো গাছই, জি ভাই, গাছের তো আর ভেদাভেদ নাই, কিন্তু ব্যতিক্রম আছে কিন্তু কিছু। এটার মধ্যে গাছের চিত্রটা কি অন্যরকম মনে হচ্ছে না? অবশ্যই ভাই, গাছের ডালপালা মুভমেন্টটা নেই, কিরকম? এগুলা যে জায়গায় আমি তোমাদের পাঠাবো। ভাই একটা কথা বলবো,
ক্যামেরা একদম ত্রিশূল যেরকম আছে না, হুম। একদম ত্রিশূলের মতন লাগতেছে ভাই। আচ্ছা যাই হোক, আমি তোমাদেরকে এটাই বলতেছি, যে জায়গাতেই পাঠাবো সেই জায়গাটা পাঠানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে শুধু ওই জায়গায় কে আছে, বদজিন আছে, ভালো জিন আছে, কি অন্য কেউ আছে, মানুষরূপী শয়তান আছে না কি আছে, এটা কিন্তু মেন ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আশেপাশে গাছ গোছালি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা ঢোকার আগেই তোমরা টের পাবে যে এই জায়গাটা ভয়ঙ্কর, কোনো কিছু আছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, তাহলে সেই জায়গাটা সেরকম ভাবে কাজ করতে হবে। জি ভাই। তো ইনশাল্লাহ সমস্যা নেই। আমি বলতেছি জায়গাটা এতটা ভয়ঙ্কর, হয়তো বা তোমাদের কালকে অনেকটা খারাপ লাগছিল, ভয় লাগছিল, জি ভাই। কিন্তু আমি আসলে এখন বিধায় তোমাদের ভয় লাগতেছে না, কিন্তু আমি বুঝতে পারতেছি যে কতটা ভয়ঙ্কর জায়গা এটা। আল্লাহু আকবার ভাই, এটা গাছ। ভাই এই গাছটার দিকে তাকায় দেখেন, আল্লাহু আকবার। এটা গাছ না অন্য কিছু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই এটা কিসের গাছ? এটা এই গাছটা আমি কোনোদিন দেখি নাই ভাই। পিছাও, 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 শিমুল পিছাও। শিমুল, ভাই এই সাইডটা যাব, মানে আমার এই সাইডটা কভারেজ করা হয়ে গেছে, ওই পাশে একটা বড় বড় একটা বাঁশের বাগান। জি ভাই। হ্যাঁ, আমি বাঁশের বাগানের উদ্দেশ্যে আসি নাই, আমি যেটাকে উদ্দেশ্য করে আসছি হুম। সেই পর্যন্ত যাব, তারপরে আমি অন্য চিন্তা ভাবনা নিয়ে আসবো মাথায়। জি ভাই। ফোন বাজেন মনে করে না? জি ভাই মোবাইলে আমার, ফোন বাজতেছে? জি ভাই ফোনটা সাইলেন্ট করতে ভুলে গেছি। যাই এদিকে আসো তো, যাই আসো। ফোনটা সাইলেন্ট করে দাও একবার আমাকে। লকটা খোলো। একটু লাইটটা ধরো তুমি। কাজে আসার আগে বারবার বলছি যে ফোনটা অবশ্যই যেন সাইলেন্ট থাকে। একটু মনে ছিল না ভাই। ঠিক আছে। লাইটটা ঠিক করে নাও। হ্যাঁ ঠিক আছে। ভাই সামনে বাঁশবাগানে, এই বাঁশবাগানে জাহিদ সেন্সলেস হয়ে পড়ে গেছিল ভাই। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে দানব যে কেন আসছিল সেটা বোঝা যাচ্ছে, আস্তে ধীরে বোঝা যাচ্ছে। তোমাদের এই জায়গায় সমস্যা করছে হ্যাঁ মনে জি হয়? ভাই, যে এখানে জাহিদ সেন্সলেস হয়ে পড়েছিল। ধরুন এই গাছটা জাহিদ কিছু দেখতে পাইছিল মনে হয়েছিল আমার। এই গাছটার পাশ দিয়ে ওই পাশে যাওয়া মাত্রকে এটা হচ্ছে কোরই গাছ। হ্যাঁ, এটা করে গাছ ভাই। আল্লাহু কোরই আকবার। গাছ বাঁশের বাগানের মধ্যে, হ্যাঁ বাঁশের ধারের মধ্যে এরকম গাছ কোথাও দেখছো যে না ভাই, বাঁশ বাগানের মধ্যে বড় একটা কোরই বাগান, কোরই গাছ আছে, ভাই কোরই গাছ মানে তো অনেক ভয়ঙ্কর একটা খড় গাছ। গাছ আছে, বা হচ্ছে বাঁশ বাগানের মধ্যে অন্য কোনো ঝিঝি গাছ আছে। এইসব গাছ শিশির দেখছি গাছ কিন্তু আছে। এরকম বাঁশ বাগানের ভিতরে কোনো দেখছো? গাছ দেখিনি। বাঁশ বাগানের মধ্যে এগুলো হচ্ছে থিম, এগুলো অবশ্যই মাথায় রাখা লাগবে যে একটা জায়গায় আমি ঢুকতেছি, এই জায়গাটা আমি আসতেছি, ধাপ দেওয়ার আগেই বোঝা লাগবে যে এই জায়গাটা কি আছে, ধাপ দেওয়া যাবে কিনা। কারণ হচ্ছে এটা অনেক সেন্সিটিভ বিষয়। গত রাত্রে যে ঘটনাটা ঘটছে, এটা যদি আমি থাকতাম এই ঘটনাটা ঘটতো না, কিন্তু আমারও তো কাজ আছে, আমারও তো কাজ করতে হবে। ওইটা শিমল গাছ। একটা মারাত্মক একটা গাছ ভাই, তো শিমল গাছ মনে হচ্ছে। শিমলের উপরে ফোকাস করা যায় কিনা? অনেক বড় গাছ ভাই, মাথায় দেখা যায়। চিকন, অনেক বড়। এই জায়গাটা মানে আমি চিন্তা ভাবনা করতেছি যে আসলে কালকে ভাগ্য ভালো অনেকটা, হ্যাঁ অনেকটা ভাগ্য ভালো। ভাই একটা কথা বলিনি শিমুল, হ্যাঁ ওইখানে যে কুকুর এসেছিল না, হ্যাঁ ভাই, দানব হুজুর আসার সঙ্গে সঙ্গে ওটা দোকানে দুটা কুকুর ভিডিও আসছিল। দেখছি তো আমি, দানবাসার আগেই কুকুর এসে হাজির হয়ে গেছিল। হ্যাঁ ভাই।
ঠিক আছে এই জায়গায়, ঠিক এই জায়গায়। আমি দেখছি দুইটা কুকুর। ভাই আমি চারপাশ দিয়ে ঘুরতেছি। হ্যাঁ। কুকুর আসছিল, কুকুর আসার কারণ আছে। কুকুর আসছিল হচ্ছে যখন আক্রমণ ভাগ প্রচুর পরিমাণে দেখছে বা যখন ওনারা কাছাকাছি চলে আসছে, কুকুরই আশেপাশেরই কোনো বাড়ির থেকে হয়তোবা জি আসছে। ভাই। কুকুর এমন একটা প্রাণী, ওনারা বুঝতে পারবে কুকুর, শিয়াল, শকুন এগুলো যেগুলো আছে, পকালি, দেখবেন যে দেখবে তোমরাও বুঝতে পারবে, বাগান দিয়ে যাচ্ছ, কোনো জায়গায় যাচ্ছ, দেখবে যে হুট করে পাখির চেঁচামেচি হয়, কোনো সাপ যাচ্ছে, নাহলে কোনো কিছু যাচ্ছে, আর নাহলে অদৃশ্য কোনো কিছু যাচ্ছে। যদি আশেপাশে কোনো জীবজন্তু বা অন্য কোনো প্রাণী দেখতে না পাও, তাহলে বুঝে নিতে হবে যে সেই জায়গা দিয়ে হয়তো বা কোনো কিছু যাচ্ছে, সেই জায়গাটা অবশ্যই সাবধানে থাকতে হবে। ভাই আমি তো শুনেছি আমরা খালি চোখে যেগুলো দেখতে পাই না, পশু পাখিরা ওইগুলো দেখতে পায় ভাই। হ্যাঁ, অবশ্যই দেখতে পায়। ওনাদের সাথে ওনারা আল্লাহ প্রদত্ত এটা, আল্লাহ ওনাদের কাছে এমন কিছু দিয়ে দিচ্ছে যেগুলো তো ডালে ডালে ঘুরে বেড়াবে। হ্যাঁ, জি তাও ভাই। দেরি করবো না, হ্যাঁ। আমি একটু মোটর এটা দিলাম। জি ভাই। আল্লাহু আকবার। ভাই ওয়েদার খুব একটা মানে এখন ক্যামেরা কেমন আসছে বলতে পারি না। ক্যামেরায় ভাই হালকা ঝিরঝিরে আসতেছে, কুয়াশা আলোটা কি পড়ছে তো। দেখা যাচ্ছে? ভাই ওই আলোটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ। একটু একটু এইটুকুনি একটু সাবধানে আসবে। হ্যাঁ, জি ভাই। এইটুকুনি একটু সাবধানে, পিছনে যেহেতু একা আছো, এই জায়গাটা অবশ্যই সাবধানে আসতে হবে। ভাই অনেক কুয়াশা পড়ছে তো এই জন্য ক্যামেরাটা একটু হালকা ঝিরঝিরে আসতেছে। শিমুল বামে ভাই, বামে ভাই, বামে ভাই, বামে ভাই, চাপো, ভাই, ভাই, বামে চাপো, বামে চাপো, ভাই, বামে চাপো, বামে ভাই। চাপো, বামে চাপো, বামে চাপো। আল্লাহু আকবার। আগে আসো, আগে আসো, আগে আসো। ভাই কিছু বুঝলাম না, কি জন্য বাবা ভাই। বলেন? এখানে ছিল, এদিক দিয়ে পার হয়ে গেছে, তো তোমার যদি একটু বাতাস লাগতো তাহলে সমস্যা হতো। আমি আছি তো, ওখান থেকে ছুটে চলে গেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। ভিতরে আবার ঢুকছে। তবে ওনার একটা ব্যবস্থা করতেই হবে, না হলে পারে। আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছি মানে কালকে তোমরা প্রাণে বেঁচে গেছে। ভাই হ্যাঁ, কালকে আসার পর এখানে ভাই আমি আর জাহিদ, এই চালটা এমন ভাবে নড়ছিল, জি ভাই। চালটা ভেঙে যাবে ভাই। আমি আর জাহিদ ওই চালের ওপাশে বসছি, মানে গেছি, আর একদম মনে হচ্ছে ভেঙে চুরে একদম শেষ হয়ে যাবে এমন এমন অবস্থা। পরিমাণে এখানে আসার পর ঠান্ডা লাগছিল ভাই, মনে হচ্ছে ফ্রিজের মধ্যে আছি। এমন ঠান্ডা আজকে লাগতেছে না ভাই। আরে যাক, সমস্যা সমস্যা নাই, আল্লাহ ভরসা। দেখা যাক কি অবস্থা হয়, আমি তো আছি, জি ভাই। টেনশন নেওয়ার কিছু নাই। তবে আমি মানে তোমাদের এই জন্যই অনেক জায়গায় পাঠাই, কারণ হচ্ছে যে আমি থাকা অবস্থায় গত একটা লাইভে দেখছো যে আমি কলার বাগানে গেছিলাম। কলার বাগানে যাওয়ার পরে চতুর সাইড থেকে জ্বালা যন্ত্রণা করতেছে, কিন্তু আমি যখন ওনাকে আসতে বাধ্য করছি তখন কিন্তু আসছে, তার জি, আগে কিন্তু আসে না। জি ভাই। এটা হচ্ছে ব্যাপার, যে ইচ্ছাকৃত ভাবে আসলে পারে সেটা একরকম জিনিস, আমি জোর করে নিয়ে আসলে সেটা আর এক রকম জিনিস। হ্যাঁ, যে জোর করে নিয়ে আসলাম, জোর করে নিয়ে আসার পরে ওনারা যদি চিন্তা ভাবনা করে যে আমাকে জোর করতেছে, যায় গিয়ে ওনাদের একটা ক্ষতি করে দেবে। জি ভাই ওই এমনটা। সুযোগটা যদি ইচ্ছাকৃত ভাবে আসে তাহলে এই সুযোগটা থাকে না। জি ভাই। এই সামনে আরেকটা বাগান আছে। মানে আমার, তোমরা যেটা কালকের ঘটনাটা বলতেছো, হ্যাঁ, কালকের ঘটনা যেটা ঘটছে বা দানু আমাকে যেটা বলছে, এখানে উনি বিষাক্ত, ভয়ানক, খুবই শক্তিশালী, বাট মানে আচার আচরণ পরিবেশ পরিস্থিতি চতুর সাইডের দেখে মনে হচ্ছে না যে আসলে আসলে কোনো কিছুর ক্ষতি সে করে। জি ভাই কিন্তু মানে গাছ গোছালি ফসলাদি খুব সুষ্ঠু। ভাই এটা যে বেগুন গাছ মনে হচ্ছে, বেগুন গাছের চেহারা কিন্তু অনেক সুন্দর। কিন্তু আমি একটা জিনিস ওইটাই বুঝতে পারতেছি না যে আসলে বিষয়টা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে না। ভাই ওই পাশে একটা ভয়ঙ্কর একটা তাল গাছ আছে ভাই এই বাগানের ওটা মধ্যে। দেখতেছি আছে। তোমরা পার করে নাও। জি ঠিক আছে যাই চলুন যাই। জি ভাই বাম পাশে একটা বাম পাশে একটা তাল গাছ তাল আছে গাছ ভাই। আছে ভাই সামনেই। ভাই ক্যামেরা 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 সাইড করো না, ক্যামেরা সাইড করো না। মানে সবচাইতে যদি এইটুকুনের মধ্যে ভয়ানক কোনো কিছু থাকে, যদি ভয়ানক কোনো কিছু থাকে বা শক্তিশালী কোনো কিছু থাকার আশ্রয় কিন্তু সব জায়গা হয় না। জি ভাই। আমরা মোটর 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 চিন্তা করতেছি যে মোটরে কোনো কিছু আছে, কিন্তু আসলে না।
মোটরে সেরকম কোনো সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে এখানে যা আছে, এখানকার বিষয়টা টোটালি অন্যরকম। আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারছেন আসলে গতকালকে কিভাবে তোমরা দেখাইছো কি না দেখাইছো আমি জানি না। এই জায়গাটা আসলে একদম পুরোপুরি বিষাক্ত হয়ে আছে। এই জায়গা থেকে সবকিছু পরিচালনা করতেছে, কিন্তু ভাই আসলে কিন্তু বলা হয়েছিল ওই মোটরে নাকি ওই লাইটটা হ্যাঁ অটোমেটিক একে মানে আমি তো বললাম যে ওনারা তোমাদের বাতাস দিছে, এতেই তোমরা পড়ে গেছো। তো ওখানে আর এখানে সমস্যা নাই তো, তাল গাছে বসে যদি খালি একবার ওনারা ইঙ্গিত করে লাইট বন্ধ হয়ে যাবে। জি ভাই। যদি একবার ইঙ্গিত করে যে আমার গাড়িটা কিভাবে পড়ছে দেখো না, জি ওনারা জি ভাই। ইঙ্গিত করলে পারে এরকম শক্তিশালী একটা জিনিস এখানে আছে। কিন্তু আমি যতটুকু পর্যালোচনা করলাম যে এখানে ক্ষতি তো তেমন কিছু করে নাই, কিন্তু মানুষ দেখে মানুষেরও ক্ষতি সেরকম হয় নাই, কিন্তু মানুষ সাইড থেকে দেখে ভয় পাইছে। ওই রাস্তা দিয়ে যে এরকম এই দৃশ্য বাতি কেন- নাচরা করতেছে বাতিটা- অটোমেটিক বন্ধ এখানে হচ্ছে যদি কেউ আসতো, আসার পরে তাদের সমস্যা হইতো, কোনো সমস্যা হয় না কিন্তু সেই রকম সমস্যা না, তাদের ভয় ভীতি এটা সেটা এরকম শুধু অন্য ধরনের মারাত্মক কোনো ক্ষতি করে নাই। না ভাই। তো যাই হোক ইনশাআল্লাহ সুমন একটু আগে আসবে, হ্যাঁ? কাছে আগে হাত দিও না, এদিকে আগে আসো, আগে আসো, একটু আগে আসো, উপরে সুন্দর করে ধরো যে আসলে গাছটা পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে। ভাই গাছটা তো অনেক ভয়ঙ্কর ভাই, ঝুরাই না মনে হয় 4-5 বছর ধরে মনে হচ্ছে এই ঝুরে নাই এমন অবস্থা। চিত্রটা মনে হচ্ছে যে একদম যেরকম আপনি যদি 20-30 বছর একভাবে যদি চুল কেউ না কাটে, হ্যাঁ, হ্যাঁ ভাই। যে মাথার চুল আমরা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চুলগুলা রেখে দিই, কাটি আর কি সেলুনে গিয়ে। এখন নাপিতের কাছে যখন আমরা চুলগুলা কাটি তখন মাথার একটা সৌন্দর্য আসে। 30 বছর বা 40 বছর একইভাবে আমি মাথার চুল কাটলাম না, আমার পরিস্থিতিটা কি দাঁড়াবে? মানে আর আমার স্যার বলছিল মুসলমানদের এত বড় চুল রাখা উচিত। হ্যাঁ, ওটা তো নবী- বাবরি। নবীর সুন্নাত, হ্যাঁ, বাপরে। যে এই পর্যন্ত চুল রাখছে হচ্ছে নবীজি, জি কিন্তু ভাই। আসলে এখন আমরা ফ্যাশন হিসাবে রাখি। জি ভাই, এখন হচ্ছে বাবরিগুলো ফ্যাশন ফ্যাশন হিসাবে হিসাবে চলে। রাখি, আসলে ফ্যাশন তো নবীজি ফ্যাশন হিসাবে রাখে না। না। নবীজি এই পরিমাণ চুল রাখছে, তাকে অনুসরণ করে সে যে কাজকর্মগুলো করছে, এখন অনেকে অনেক রকমের মন্তব্য করবে যে নবীজি রাখছে আমিও রাখছি। আরে বেটা, নবীজি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওনার যে চরিত্র, ওনার যে আচার আচরণ, ওনার যে গুণাবলী, সেগুলো তুমি যদি ধরোই, সবই ধরো, তুমি মাথার চুল রাখছো, মাথা নামাজ পড়তেছো না, মাথায় টুপি দিচ্ছ না। নবীজি কি টুপি ছাড়া কোনো সময় ইয়ে করছে না ভাই। যে শুধু মাথার চুল দিয়ে কি সম্পূর্ণ ওনার স্থগিত রাখছে? উনি সব কিছুই ঠিক আছে। জি তো ভাই। যাই হোক, টেনশন করার কিছু নাই। এখানে যেহেতু আসছি, এটাই হচ্ছে বিষয়, এখান থেকে উনি সবকিছু পরিচালনা করতো। হ্যাঁ, জাহিদ তুমি গাছে হাত দিছো কেন জাহিদ? গাছে হাত দেওয়ার দরকার নেই, তবে আমি একটু দেখি। হ্যাঁ, উনি সাইড সুইডে চলে গেছে, গাছেও নাই। আমি একটু চেষ্টা করব যে উনাকে এখানেই নিয়ে আসার আর কি। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে 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 আস্তে। আপনি কোথায় ছিলেন? কোথায় আছিলেন আপনি? আপনি কোথায় আছিলেন? আপনি এতক্ষণ কোথায় আছিলেন? ধুলা দেওয়া যাবে না, চোখে ধুলা দেওয়া যাবে না। আমি চিনছি আপনাকে, আমি চিনছি, আমি আপনাকে চিনছি, আমি আপনাকে চিনছি, কি চিনছেন আমাকে? আমি চিনছি আপনাকে। কি চিনলেন আমাকে? আমার ভুল হয়ে গেছে। ভুল হয়েছে মানে আপনি গতকালকে কি করছেন? গতকালকে আমার কথা আগে শুনেন, আপনি গতকালকে কি করছেন? পাছান না, আমি গতকালকে পাছান। আপনার পোলা পান আমি জানি না গো। আপনি বসেন, আপনি সুন্দর করে একটু বসেন, আপনার সাথে কথা বলে আমি চলে যাবো। আমি এখানে সময় দিব না বেশি, আমি চলে যাব। আপনার অনেক ক্ষমতা আমি জানি, অনেক শক্তি আপনার আমি জানি, কিন্তু আপনার আমি যতটুকুন দেখতে পাচ্ছি, আসার পরে যতটুকুন পর্যালোচনা করতেছি বা করছি, আসলে আপনি তো কোনো কিছুর ক্ষতি করেন নাই। সুন্দর ফসল হয়েছে, সুন্দর বাগান আছে, জি সুন্দর বেগুনের ক্ষেত আছে, ধানগুলো অনেক সুন্দর। এখানে মানুষজনকে মানে চোখের পলকে আপনি ভয় ভীতি দেখে এখান থেকে বিদায় করতেন। এটার কারণ কি? এটার কারণ কি সেটা বলেন। আমি মানুষের ক্ষতি করিনি একটাও। না, আমি বুঝতে পারতেছি, কিন্তু আপনি এই কাজগুলো কেন করছেন? মানুষ খুব খারাপ, এইগুলো আমি করছি, মানুষ খুব খারাপ। সাইড আসো, শিমুল সাইড আসো। ক্যামেরা এই জায়গাটা, ফেস না আসলে এই জায়গাটা অপবিত্র করে রাখছে ওরা, এটা কি বলেন আপনি? অপবিত্র কিভাবে হলো? অপবিত্র করে রাখছে ওরা।
ওরা কারা আপনি এখানে বসেন, এখানে আমি কোনো ক্ষতি করবো না, আপনার কোনো ক্ষতি করবো না, কথা দিলাম আপনাকে। ক্ষতি করার জন্য আসি নাই। আপনি এখানে আপনাকে দ্বারা এখানকার মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন কথা আমি শুনছি যে এখানে এসে ভয় পেয়ে পাইছে, কিন্তু আসলে মোটর মালিকেরও আপনি ততটা ক্ষতি করেন নাই। মোটর মালিক পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে মাঝে মধ্যে টাচ পাইছে, জি ভাই। কিন্তু আনুষঙ্গিক কিছু কিছু লোকজন এখানে আসার পরে বিভিন্ন কিছু দেখে ভয় পাইছে। আসলে ভয় পাওয়ার পরে এখান থেকে দৌড়ায় পালাই গেছে। আসলে তারা কেন আসতো বা তাদের কেন ক্ষতি করছেন আপনি, ভয় দেখাইছেন কেন? এই পুরাটা জঙ্গল হয়ে গেছে, হ্যাঁ, এই পুরাটা জাগর পবিত্র করে থই গেছে। অপবিত্র মানে? মানব জাতি জায়গা অপবিত্র করছে, এটার ভিতরে তো অনেক রহস্য আছে। জি ভাই। আসলে মানব জাতি জায়গা পরিবর্তন এই জাগর অশ্লীল কাজ করে, লাভ মেয়েতে আসে, লাভ হোক, লাভ অনেক নেশাবানি করে। লাভ হোক। আমি এই কাজটাকে দেখছি, কিন্তু আমি তাকে তো এইসব করতে দেবো না। তারপরও আমি আপনাকে একটা কথা বলি, মানে খোলামেলা কথা বলতেছি আপনার সাথে। অশ্লীল কাজকাম এখানে করছে, আপনি সেগুলাকে বাধা দিচ্ছেন, আর আপনার বাধা দেওয়ার কারণে তারা ভয় পায় এখান থেকে চলে গেছে। অশ্লীল কাজ কামের মধ্যে তারা মেয়ের সাথে হ্যাঁ অন্যান্য যাবতীয় নেশার সাথে যুক্ত যারা, তারা নেশা করে তুইও জানিস না। লাভ হোক। আসলে গভীর রাতে আসে, গভীর রাতে। নেশা করার জন্য। এখানে আসলে সেরকমই একটা জায়গা, হ্যাঁ, যতটুকু বোঝা যাচ্ছে যে ওর কোনো জায়গাতে আলো নাই, চতুর সাইডে নিমঝিম অবস্থা, মধ্যেখানে একটা মোটর আছে, মোটরের চারপাশে দেখছেন বসার সুন্দর একটু জায়গা আছে, যে ওখানে বসে যদি নেশা করে বা উনি যেটা বলতেছে যে অপবিত্র করছে, অপবিত্র মানে অশ্লীল যে কাজকর্মগুলা হয় সেগুলা এখানে হয়েছে, বিষয়টা অন্যরকম। তবে আপনি কারোর কোনো আমি থাকতে এইসব করতে দেবো না আমার জায়গায়। আমি আসলে আমার একটা জিনিস ভালো লাগতেছে আজকে, একটা জিনিস ভালো লাগতেছে, সেটা হচ্ছে যে এই জায়গাতে আমি এরকমটা ভেবে আসছি যে উনাকে গিয়ে আগে কাঁচা কঞ্চি দিয়ে বাড়াবো, এমন বাইরে নিয়ে বাড়াবো যে উনি যেন আর কোনো দিন এই জায়গায় কারোর ক্ষতি না করতে পারে। কিন্তু উনি যেটা করছে আপনাদের মতে কি, আসলে তো উনি ঠিক করছে? জি ভাই, অবশ্যই। উনি যে কাউকে মানে সেই রকম গুরুতর আহত করে নাই বা সেই রকম কোনো ক্ষতি করে নাই, এটা তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া। জি ভাই। আমি মনে করছি এরাও ওই কাজেই আসছে, এজন্য একশো 4-5 জন আইছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যাই হোক, ইনশাল্লাহ আমি আপনার উপর খুবই সন্তুষ্ট। আমি আজকেই আপনার কাছ থেকে কথা বলে আমি মালিকের সাথে কথা বলবো, মালিকের সাথে কথা বলে আমি আপনাকে আজকে সুন্দর করে এখানে বসেন, আমি আজকে আপনাকে আমি ব্যক্তিগতভাবে কিছুক্ষণ পরে আমি ডাকবো। আমি মালিকের সাথে না কথা বলা পর্যন্ত আমি আপনাকে সেই স্বাধীনতাটুকু দিতে পারতেছি না। আমি মালিকের সাথে কথা বলবো। আমি প্রথমে বুঝতে পারছি আমার জায়গায় কি আইছে, আপনি দেখে আমি বুঝতে পারছি আমি একলাই আসতে চাইছি নু, কিন্তু আপনি আমাকে ডাকছেন, আমি একটু দেরি করিনি। আচ্ছা ঠিক আছে, আপনি আসছেন ভালো হয়েছে, আমাকে পায়ে ধরার কিছু নাই, আমি সাধারণ একটা মানুষ, কিন্তু আমার চরিত্র এটা যে আমি মানুষের উপকার করব, অন্য কোনো কিছু না। এখন যখন দেখছি যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখান থেকে ভয় পাচ্ছে, ভয়ভীতি পাচ্ছে, জন্য আমি এখানে আসছি। কিন্তু আপনার কথা শুনে আপনি যেটা করছেন ঠিক করছেন। আমি আপনাকে একটা দায়িত্ব দেব, আপনাকে একটা শক্তি এখানে দিয়ে যাব, সেটা দ্বারা আপনি ইন টোটাল সব মোকাবেলা করতে পারবেন। এখানে কেউ আসতে পারে, অশ্লীল যদি কোনো কিছু করার চিন্তা ভাবনা করে তাহলে এখানে আসতে পারবে না। আর এই অধিকারটুকুন আমি, এই শক্তিটুকুন আমি আপনাকে তখনই দেব যখন আমি এখান থেকে আপনাকে রেখে, আমি যখন মালিকের সাথে কথা বলে ফাইনাল করে আমি ব্যক্তিগতভাবে আপনাকে ডাকবো, আপনি গিয়ে আমার সাথে দেখা করবেন এবং এই জায়গায় অশ্লীল কোনো কিছু প্রোটেকশন করার ক্ষমতা আমি আপনাকে দিয়ে দেবো। কোনো জিন জাতি বা কোনো মানব জাতি বা কোনো ত্রান্তিক, কোনো কবিরাজ, আমি যে শক্তি আপনাকে এখানে প্রোটেকশনের জন্য দিয়ে যাব, কেউ আপনার একটা চুলো বাঁকা করতে পারবে না। ঠিক আছে? এরপর আর কাউক অশ্লীল কাজ করার জন্য এখানে আসতে দেবো না। ঠিক আছে, ইনশাল্লাহ। আমি অনেকটা খুশি হয়েছি, আপনার আচার আচরণ দেখে আমার অনেকটা ভালো লাগছে। তো যাই হোক, আমারও যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে আমাকেও ক্ষমা সুন্দর আমি তো জানিনি এগুলো আপনার বরাবর, আমি কার কিচ্ছু করিনি নানি। জি ইনশাল্লাহ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই থাকবেন, সমস্যা নাই কোনো। কিন্তু আমার একটা অনুরোধ থাকবে, এখানে যেটাই হোক যাই হোক, আপনার জায়গা আপনি পবিত্র রেখে পবিত্রতার সাথে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন ইনশাল্লাহ। এরপরে আমি মালিকের সাথে কথা বলবো, কথা বলে আপনাকে ডাকার পরে আপনাকে একটা দায়িত্ব এখানকার দিয়ে দেব। ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ, জাহিদ, এ জাহিদ, জাহিদ। পুরো না, জাহিদ? পুরো না। আস্তে আস্তে আস্তে, রিল্যাক্স, রিল্যাক্স। উনি অনেক শক্তিশালী তো, হ্যাঁ, কিন্তু আসলে ওনার ভিতরে যেটা দেখলাম, ওনার ভিতরে একটু ইয়া আছে, ভালো কোনো কিছু ওনার ভিতরে আছে, বিধায় আসলে ক্ষতি করে নাই। তো আমি বেশি দেরি করতে পারতেছি না। হ্যাঁ, সাইডে একটা বক্স, বিয়ের যুদ্ধ সম্ভব একটা অনুষ্ঠান, জি সেটার ভাই। জন্য বক্সটা খুবই মারাত্মক আকারে সাউন্ড আসতেছে। আসলে পারে কোনো কিছু মনে নেবেন না ইনশাল্লাহ। আপনারা যতটুকু আমি ফুলফিল ভাবে আপনাদেরকে জানাইতে হয়তোবা আগ্রহী না, যে বিষয়টা এখানে ঘটতেছে এটা নিজেদের খারাপ লাগার একটা বিষয়। জি ভাই, যেখানে অবশ্যই। যে ঘটনাটা উনি বলছে আমাকে, জায়গাটা ওরকমই, হ্যাঁ। তো যে কথাটা বলছে আমি উচ্চারণ করতে চাচ্ছি না, তবে এই ধরনের জায়গা প্রচুর পরিমাণে আছে। এখনকার বর্তমান বখাটে পোলাপান যেগুলো আছে, সেগুলাই এই কাজগুলোর সাথে জড়িত। তো আসলে ওদেরকে প্রোটেক্ট করা যাবে না, কখন কে কোথা থেকে কিভাবে আসবে সেটা বলা যাবে না। কিন্তু এই জায়গাটা পবিত্র রাখার জন্য যা যা করতে হয় মালিকের সাথে পরামর্শ করে, ইনার সাথে পরামর্শ করে ইনশাল্লাহ আমি এখানে একটা সুষ্ঠু ব্যবস্থা করে দেব, যেন এখানে কেউ ওই রকম ভাবে প্রবেশ না করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার টিমের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। এবং আরেকটা কথা, শেষ মুহূর্তে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমার 804টা না 5টা সাবস্ক্রাইবার আছে। আর 200টা সাবস্ক্রাইবার হলে পারে আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারি। অবশ্যই যদি নাইম ভাইকে ভালোবাসেন, নাইম ভাইয়ের টিমকে ভালোবাসেন, নাইম ভাইয়ের কাজকে ভালোবাসেন, তাহলে অবশ্যই চ্যানেলটা একটু টুকা দিয়ে যাবেন, একটু সাবস্ক্রাইব করে যাবেন। 1000 সাবস্ক্রাইবার হলে পারে আমি চ্যানেলটা আর কি মনিটাইজ করতে পারি। তো নাইম ভাই ভালো থাকুক, নাইম ভাই সুস্থ থাকুক, নাইম ভাই এখান থেকে 2টা টাকা ইনকাম করুক, এটা তো চান সবাই আপনারা। যদি চান তাহলে একটু সাবস্ক্রাইবটা করে যান, আমি এটা অল্প সময়ের মধ্যে মনিটাইজ করে নেব। মনিটাইজ করে এই জায়গায় আমার প্ল্যানিং আছে, অন্যরকম প্ল্যানিং আছে। আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, এই জায়গায় এমন এমন কাজ দেব আপনাদেরকে, নাইম ভাইকে আপনারা যেভাবে দেখেন এর চাইতে আরো 3 গুণ ভাবে দেখবেন, 3 গুণ ভালো কাজে দেখবেন, 3 গুণ ভালো মানুষ হিসেবে দেখবেন, কি কাজে লাগে নাইম ভাইকে সেগুলো দেখবেন, যেগুলো আমার পরিকল্পনায় আছে বাস্তবতায় আনতে পারি নাই। ইনশাল্লাহ আমি এখানে নিয়ে আসবো, এই চ্যানেলে নিয়ে আসবো। আরেকটা কথা শেষ করছি, যে যারা যেখান থেকে যে অবস্থায় আমাকে কাজের জন্য, পাথরের কাজের জন্য প্রতিশ্রুতি আমি নিয়েছি, কাজ করে দেবো, কেউ টেনশন করার দরকার নেই। আগামীকাল থেকে ইনশাল্লাহ কন্টিনিউ কাজ চলবে। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, যোগাযোগ করতে পারেন নাই বা ফোন রিসিভ করতে পারেন নাই, অবশ্যই আমাকে ফোন দিবেন। সব সময় ব্যস্ততার মধ্যে থাকি, অনেক সময় মিস্টেক হয়ে যায়। তো ইনশাল্লাহ সবার সাথে কথা হবে, সবার কাজকর্ম ঠিকঠাক মতো হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার টিমের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।